কবিতায় আসার আগে কিছু কথা বলা যাক। আজকালকার দিনে ভালোবাসার প্রস্তাব মেনে না নিলে কিংবা বিচ্ছেদের পর অনেকেই তাদের একসময়ের প্রিয় অথবা প্রিয়তমাকে নানানভাবে ভৎসনা করে। কেউ কেউ অপমান করে, কেউ কেউ আবার তাকে সমাজের কাছে কালিমালিপ্ত করতেও পিছুপা হয় না। কিন্তু আমরা যদি আরেকটু ভালোবেসে আরেকটু যত্ন করে তাকে স্মরণ করি, তাহলে এই ব্যাপারটা কিছুটা এরকম দাঁড়ায়। ধন্যবাদ, ধন্যবাদ সব কিছুর জন্য। সেই সব কিছু যেগুলোর জন্য আজকের আমিতে পরিণত হতে পেরেছি, সেই সব কিছু যার জন্য আজকে আমি জগৎটাকে বুঝতে শিখেছি। এই সব কিছুতে তুই আমার পাশে থাকিসনি, কিন্তু আমার হাত ধরে প্রথম পথ চলা তুই শিখিয়েছিস। তুই তো সেই যে আমাকে প্রথম নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছিল। আমার প্রথম উপার্জনের আনন্দে তুই পাশে থাকিসনি, কিন্তু তুই সে যে আমাকে জীবনের প্রথম উপার্জন করা শিখিয়েছে। জীবনের প্রথমবার মায়ের পাশে দাঁড়াতে পেরেছি তো তোর জন্যেই। পুজোগুলোতে তুই আমার পাশে থাকিসনি, কিন্তু চোখ তোকেই খোঁজে প্রতিটা প্যান্ডেলে। মঞ্চে আমার গান শুনতে তুই আসিসনি, কিন্তু আমাকে মঞ্চে হাত ধরে প্রথমবার তুই নিয়ে গিয়েছিলি। আমার হাত তুই ধরিস না, কিন্তু ভুল কারো হাত ধরতে বাধা দিস। আমার সাফল্যে তুই থাকিস না, কিন্তু আমার সাফল্যের কারণ তুই। আমার পাশে তুই থাকিস না, কিন্তু আমার অনুপ্রেরণা তুই। তোর মনে আমি নেই, কিন্তু আমার পুরোটা জুড়ে শুধু তুই। আমি একটা মাটির তাল ছিলাম, যাকে আকার দিয়েছিস তুই। যেদিন মুছে যাবে এ স্মৃতি, হৃদয়টা পাবে তৃপ্তি। জানি সেদিন ভাসবে চোখে জীবনের শেষ দৃশ্যটি।